হাই সবাইকে, আমি অনন্যা এন্ড এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগস। আজকের ব্লগটা শুরু করছি দোকানে বসে, কারণ ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আমি চলে গেছিলাম দোকানে। আর তারপরে মা আমাকে চা দিয়ে যায়। তারপরে দোকানে বসেই চা বিস্কুট খাচ্ছিলাম। আর অনেক দিন ধরে মাথায় তেল দেওয়া হয় না, বিয়েবাড়িতেও এত ঝুটঝামেলা গেল। তারপরে হোলিতেও তেমনভাবে মাথায় শ্যাম্পু করতে পারিনি, মানে করেছিলাম কিন্তু তেল দেওয়া হয়নি, তাই মাথাটা খুব ড্রাই ড্রাই লাগছিল। তারপরে সকালে মাথায় তেল দিলাম আর পেঁয়াজের রস করেছিলাম। আর তারপরে মানবিকে দেখতে চলে যাই। আর এখানে মানবী আমাকে দেখেই কোলে চলে আসে। আর এখন কিন্তু মানবীও ক্যামেরা দেখলে হাই করা শিখে গেছে, এই যে দেখো। তারপর আমি মানবিকে নিয়ে চলে যাই দোকানে। আসলে সকাল সকাল দোকানে বসে থাকতে একটু বোরিং লাগে, তাই মানবিকে নিয়ে যাই। ওকে নিয়ে গেলে একটু ভালো লাগে, ও কথা বলতে থাকে, খেলতে থাকে। কিন্তু আজকে কিন্তু মানবি আমাকে দোকানে অতটা জ্বালায়নি, অন্যদিন যেমন জ্বালায়, এটা ধরে ওটা ধরে। কিন্তু আজকে তেমন কিছু করেনি, শান্তই ছিল। খালি চিপসের প্যাকেট দেখে আমাকে দিয়েছিল, মানে বলছিল হয়তো খুলে দিতেও খাবে। পরে ও তো আর খায়নি, আমাকেই বারবার খাইয়ে দিচ্ছিল, তাই আমি খেয়ে নিয়েছি পুরোটা। ও আমাকে খাইয়েও দিচ্ছিল, আবার দেখছিল ঘুরে ঘুরে যে আমি খাচ্ছি কি না। তারপর আমি বাড়িতে চলে আসি। রুচির অল্প ভিডিও করছিলাম, রুচি তো আমাকে দেখে একদম পুরো ভাবছিল আদর করব। তারপরে মানবিও চলে আসে। মানবিকে আসলে আমি বড় বৌমার কাছে দিয়ে আসি, আর ও দেখি হেঁটে হেঁটে চলে আসে, আর আমাদের কলের ওখানে গিয়ে খালি কল খুলছিল আর জল হাতাচ্ছিল। তারপরে আমি যে পেঁয়াজের রসটা করেছিলাম ওটা মাথায় মেখে নিই, মানে আমি করিনি, মা করে দিয়েছিল। তারপরে সেটা মেখে আবার দোকানে চলে যাই। দোকানে গিয়ে কিছুক্ষণ বসেছিলাম, তারপর শ্যাম্পু নিয়ে আসলাম। আর আমিও স্নান করতে চলে যাই। স্নান করে চলে এসে পূজা দিচ্ছিলাম। আর আমাদের বাড়িতে কিন্তু ফুলের অভাব নেই, মানে এত ফুল গাছ আছে, মা অনেক ফুল গাছ লাগিয়েছে। আর সব ফুল গাছগুলোতে অনেক অনেক করে ফুল হয়, তাই আমাদের আর ফুলের অভাব নেই। পুজো দিতে গেলে ঠাকুরের আসন একদম ফুলে ভরে যায়। পুজো দেওয়া হয়ে গেলে আমি ডাল গরম করছিলাম। আসলে আমার ডাল থাকলে না, ডালটাকে শুকিয়ে খেতে খুব ভালো লাগে। যখন মা বাড়িতে থাকে না তখন আমি এই ডালটা রান্না করি, মানে ডাল করি, তারপরে ওটাকে অনেক করে শুকাই, মানে একটু মাখা মাখা ভাব থাকে, ওটা আমার খেতে খুব ভালো লাগে। তারপরে খাওয়া দাওয়া শেষ হয়ে যায়, আর আমি আবার অল্প দোকানে বসেছিলাম। তারপরে বাড়িতে এসে রেস্ট করছিলাম। আর আমরা যেই ফ্রেন্ডের বার্থডে করেছিলাম, দিশান, ও আজকে আমাদেরকে ট্রিট দিতে নিয়ে যাবে সবাইকে, তো তাই আমি সানিয়াদের বাড়ি চলে যাচ্ছিলাম। আর এই যে সানিয়ার পেট ডগ, ওর নাম জিও। ওকে অনেক ছোটোবেলার থেকে এনেছিল, এখন অনেক বড় হয়ে গেছে। এই যে সানিয়া আসছে। আর সানিয়ার দিদাকে দেখো, একদম আজকালকার জামানার মতো মডার্ন, একদম ফোনের সাথে একদম হেডফোন লাগিয়ে ফোন দেখছে। তারপরে রেখা চলে আসে, সিঞ্জিনি চলে আসে। রেখার সাথে অল্প হাঁটাহাঁটি করছিলাম। আর তারপরে আমরা চারজন এখানে লাইন লাইন করে বসে গল্প করছিলাম, মানে সবাই আসবে একসাথে যাব, ওয়েট করছিলাম। তারপর আমরা টোটোতে করে চলে যাই। আমাদের এখানে একটা নতুন পিৎজার দোকান খুলেছে, দোকানটা হলো টোটোপাড়া মোড়ে। আর এই দোকানটার নাম হচ্ছে অথেন্টিক মশালা হাউস। আর এখানে কিন্তু সব কিছুই ভেজ, মানে খালি অনিয়ন থাকবে, আর এমনি টোটালটাই ভেজ। তো আমরা সবাই মিলে এখানে ফটো ভিডিওস নিচ্ছিলাম আর গল্প মজা করছিলাম সবাই মিলে একসাথে। তোমরা যদি আসতে চাও তাহলে এখানে অবশ্যই আসতে পারো, ফ্রেন্ডসদের সাথে, ফ্যামিলির সাথে আসার জন্য ভালোই একটা জায়গা। এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না, আমি এমনিই বলছি। আর এখানকার খাওয়া দাওয়া রিভিউ সত্যি বলতে গেলে ভালোই ছিল। ফ্রেঞ্চ ফ্রাইসটা আমার খুব ভালো লেগেছে। আর পিৎজাগুলোও সব ভালোই আছে, জাস্ট ওরা একটু টাইমটা বেশি নেয়, মানে অর্ডার দিলে ধরো তোমাকে আধা ঘন্টা 1 ঘন্টা কিন্তু ওয়েট করতে হবে। কিন্তু এমনি ব্যবহারও খুব ভালো, আর খাওয়া দাওয়ারও খুব ভালো ছিল। তোমরা চাইলে অবশ্যই আসতে পারো। আর এখানে সবার জন্য একটা একটা করে পিৎজা অর্ডার করেছিল, আর সবাই খেতে পারেনি, অবস্থা দেখো, লাস্টে সবাই এভাবে রেখে দিয়েছে। তারপর আমরা বাইরে কিছুক্ষণ আড্ডা মারি, গল্প করি। তারপর সবাই মিলে একসাথে বাড়িতেও চলে আসি। সো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। বাই বাই সবাইকে, দেখা হবে পরের একটা ব্লগে।